নোংরা পাখি। এক সময় জঙ্গলের ভেতর একটা কুড়ে ঘরে মর্ক এবং তার স্ত্রী মনি বাস করত। তাদের দুটো সন্তান ছিল, জেনা মর্কর সন্তান আর ক্লারা মনির সন্তান। জেনা খুবই দয়ালু এবং সুন্দর ছিল। ক্লারা খুব একটা মিষ্টভাষী বা আকর্ষণীয় ছিল না, কিন্তু মনি হিংসায় অন্ধ ছিল আর সে বিশ্বাস করত ক্লারা বেশি সুন্দর ছিল। একদিন মর্ক জেনাকে বলল তার সাথে জঙ্গলে যেতে কাঠ কাটতে। তারা সারাদিন পরিশ্রম করলো, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তারা যখন বাড়ি ফিরছিল দুজনেই ভিজে গিয়েছিল। মর্কর মনে পড়লো জঙ্গলে সে কুঠার রেখে চলে এসছে। সে ভয় পেয়ে গেল যে এটা সারা রাত জঙ্গলে থাকলে ওটা মরচে ধরে যাবে আর অকেজো হয়ে যাবে। প্রিয়, আমার কুড়ুলটা জঙ্গলেই রয়ে গেছে, তুমি ক্লারাকে একটু নিয়ে আসতে বলবে ওটা? জেনা তো পুরোই ভিজে গেছে। না, আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে, তোমার মেয়েকে গিয়ে আনতে বলো, ও এমনিই ভিজে আছে, আমার মনে হয় ও এটা সহ্য করে নেবে। কিন্তু মর্ক জানতো সে তার কথা শুনবে না এবং জানতো তার অজুহাত ওর বৌদির কানে পৌঁছাবে না। সে জেনাকে বলল, জেনা, তোমাকে বলতে খারাপ লাগলেও আমার হাঁটুতে খুব ব্যথা, তুমি কি ফিরে গিয়ে আমার কুড়ুলটা নিয়ে আসবে? হ্যাঁ বাবা, আমি জানি, আমি যাচ্ছি, আমি কি কুঠার টানছি, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। এরকম নোনা বৃষ্টিতে কুঠারটার ধারটা তো নষ্ট হয়ে যাবে। অবশেষে সে পৌঁছালো যেখানে কুঠারটা পড়েছিল। সে খুঁজে পেল, কিন্তু অবাক হয়ে গেল, তিনটে ঘুঘু কুঠারের হাতলে বসে রয়েছে দুঃখিত ভাবে। তোমরা এখানে কি করছো? বৃষ্টিতে তো একেবারে ভিজে যাচ্ছ পুচকে ঘুঘুরা, যাও বাসায় ফিরে যাও। এই যে আমার কাছে রাত্রের খাবারের জন্য কিছু বিস্কুটের গুঁড়ো রয়েছে, এটা তোমাদের অনেক এনার্জি দেবে। তোমরা ভয় পেও না ছোট্ট ঘুঘুরা, আমি এবার বাড়ি চলে যাই। আমি যদি সঠিক সময় না যাই তাহলে আমার সৎ মা আমাকে বকবে। বিদায়। সেনা তার কুঠারটা নিল এবং বাড়ির দিকে হাঁটতে থাকলো। এমন সময় পাখিরা তাদের এনার্জি ফিরে পেল। তিনটে ঘুঘু মেয়েটির দয়ার কাছে খুবই কৃতজ্ঞ ছিল। ও খুব ভালো মেয়ে, ও আসার আগে আমি এতটাই দুর্বল ছিলাম যে আমার ডানাটা খুলতেই পারছিলাম না। ওকে ধন্যবাদ জানানোর জন্যে চলো ওকে এমন ফুল দিই যেটা কখনোই নষ্ট হবে না, যতক্ষণ ও ওটা পরে থাকবে। আর এদিকে পৃথিবীর সব থেকে ছোট গান করা পাখিকে ফুলের মধ্যে বসে থাকতে দাও। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হবে। মর্ক তার মেয়েকে এর আগে এত খুশি কখনো দেখেনি। এরকম রাতে বৃষ্টির মধ্যে অদ্ভুতভাবে সাজার কোনো মানেই হয় না। সে নির্দয়ভাবে ফুলটা নিয়ে ক্লারার মাথায় লাগিয়ে দিল। ফুলগুলোও শুকিয়ে গেল আর পাখিগুলোও জানলা দিয়ে চলে গেল। দেখলে এটা কি খারাপ জিনিস? এখন যাও খাবারটা খেয়ে ঘুমাও। এখন যেটা ঘটলো, পরের দিন সন্ধ্যাবেলায়ও মর্ক সারাদিন পরিশ্রম করে ফিরছিল, আবার তার কুঠার জঙ্গলে ফেলে এলো। কিন্তু এইবার মনি আগে থেকে ভেবে রেখেছিল তার মেয়েকেই জঙ্গলে পাঠাবে। তোমার মেয়ের বাড়িতেই থাকা উচিত, আমার মেয়েকে জঙ্গলে পাঠাও আজ। ক্লারা জঙ্গলে পৌঁছালো, কিন্তু বিরক্তির সাথে। অসহ্য করে এটা, আমি কেন সব কিছু করতে যাব? ও ভালোই লাগছে না, আমাকে যেতে হচ্ছে। আমি চাই ওই ফুলের মালা, কিন্তু এর জন্য এত কষ্ট সহ্য করতে চাই না। আমি ভাবতেই পারছি না বৃষ্টির মধ্যে আমি জঙ্গলে এসেছি। নোংরা পাখিরা, বেরো এক্ষুনি এখান থেকে। তিনটে পাখি একসাথে হলো এবং প্রতিশোধ নেওয়ার জন্য আলোচনা করলো। এ শোধ নেওয়ার জন্য আমাদের কি করা উচিত? এমন ব্যবহার তো আমরা এর আগে কখনো পাইনি। আমাদের একটু উপায় বার করতেই হবে, ওর নিজের কর্ম ওকে ফেরত দিতে হবে। আমি জানি, এবার থেকে ও নোংরা পাখি বলা ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না সারা জীবনেও। এই তো দারুণ বুদ্ধি বার করেছো, এটাই কিন্তু দারুণ হবে। পাখিগুলো ডানা মেললো এবং খুবই আনন্দিত হলো। ম্যাজিকের মাধ্যমে ক্লারার মুখ আর ভাগ্য বেঁধে দেবে। ক্লারা তার বাড়িতে ফিরে এলো, তার রাগ আরো বেড়ে গেল। আচ্ছা, তুমি ফুল আনোনি?
এইভাবে কথা বলো না। তুমি কি বলতে চাইছো? নোংরা পাখি। ওর কি হলো? মনে বুঝতে পারলো ক্লারার মধ্যে কোনো অশুভ কিছু রয়েছে এবং সে জেনার দিকে ঘুরে তাকালো। খারাপ একটা মেয়ে। আমি জানি এসবের পেছনে তুমিই রয়েছো। বলো আমাকে, কি করেছো তুমি ওর সাথে? না, কি হয়েছে? আমি তো সারা সন্ধে বাড়িতে ছিলাম। মিথ্যে কথা বলে এক্ষুনি বন্ধ করো। আর কি হয়েছে সব খুলে বলো। না, তুমি আমাকে বিশ্বাস করো মা। আমি কি করব ওকে? ও তো আমার বোন হয়। তুমি এসবের পেছনে রয়েছো, আমি এসব খুব ভালো করে জানি। এই কথোপকথন আরো কিছুক্ষণ চললো আর জেনার চোখে জল চলে এলো। মর্ক তখন বাইরে গিয়েছিল আর মনে জেনাকে খারাপ কথা বলতেই থাকলো, সাথে অযথা জেনাকে অপমান করতে থাকলো। পরের দিন তার বাবার অবর্তমানে জেনা কাজ করছিল আর পাখিরা তাকে দেখে খুশি হয়ে তার মাথায় আবার ফুল দিয়ে দিল। মেয়েটার জীবন আগেও খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ হয়ে গেল। হঠাৎ জেনার মাথায় ফুল দেখে মনের রাগ আরো বেড়ে গেল। দেখো ওর দিকে, মাথায় কি খারাপ একটা ফুল লাগিয়েছে। ও ভাবছে ও খুব স্পেশাল। নোংরা পাখি, নোংরা পাখি। ও শুধু আমাদের কাছে একটা বোঝাই। এরকম ভাবে কিছুদিন চলতে থাকলো। একদিন রাজকুমার জঙ্গলে ভ্রমণে এলে হঠাৎ তিনি অদ্ভুত কিছু পাখির শব্দ শুনতে পান, যেটা তিনি আগে কখনো শোনেননি। ও অত্যন্ত সুন্দর। এক্সকিউজ মি মিস, একটু কথা বলতে পারি? নমস্কার, আপনি কে? আপনার মাথার ওই সুন্দর গোলাপের মালা আপনাকে কে দিল? আমি জেনা। আমি জঙ্গলে একটা কুঁড়ে ঘরে থাকি। আর এই ফুল আমি জানি না এটা কিভাবে এসেছে। আমার মনে হয় কিছু পাখি আমাকে এটা দিয়েছে, যাদের আমি খাবার দিয়েছিলাম। রাজকুমার তার উত্তরে খুশি হলো আর তার মনের দ্বারা সন্তুষ্টি পেল। জেনা, তোমার মনটা খুবই সুন্দর। তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি কি আমার রাজপ্রাসাদে আসবে আমার সঙ্গে? আমি খুবই খুশি হব মহামান্য। বেশ, তাই হবে। আমরা আমাদের বিয়েতে একটা মহাভোজ রাখবো। বিয়ের একদিন আগে রাজকুমার একটা চিঠি নিয়ে এলো। তার বাবার জন্য কিছু বার্তা ছিল। সে লিখেছিল কেন সে জেনাকে পছন্দ করত, কিন্তু এই বিষয়ে মনি আর ক্লারা হিংসায় পরিপূর্ণ হয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়ল। রাত্রে ঘুমানোর সময় মনি একটা গভীর পরিকল্পনা করলো জেনার থেকে প্রতিশোধ নেবার। আমি এই শহরের ডাইনির কাছ থেকে সাহায্য নিতে পারি। জেনার মুখের সে একটা মাস্ক দিতে পারে আমাকে। নোংরা পাখি, আমি আপনার সাহায্য চাই জ্ঞানী ডাইনি। আমি তোমাকে একটা মাস্ক বানিয়ে দেব, তার সাথে একটু তো পার্থক্য থাকবে। কিন্তু যখন তোমার প্রথমবারের জন্য এটা পড়বে, ওকে তাঁতির ভেতরে অভিনয় করতে হবে আর চুলটা ঢেকে রাখতে হবে সবুজ পর্দা দিয়ে। ধন্যবাদ, আপনার সাহায্য আমি কখনোই ভুলবো না। সময় গেল, প্রতিশোধমূলক পরিকল্পনা হলো। রাজকুমার কাজের জন্য পরের দিন সকালে বেরিয়ে গেল। তার স্ত্রী সারাদিন বাড়িতে একা। এই সুযোগটা একেবারেই ছাড়া যাবে না। আমি খুব খুশি তোমরা এসেছো। পুরনো কথা ভুলে যাও সব। দয়া করে এই সুন্দর উপহারটা নাও। এখনই সময়। এখন চুলটা ভালো করে ঢেকে নাও আর এটা পরে নাও। আর মনে রাখবে, কথা বলবে না। আমার প্রিয় স্ত্রী, কি এমন হয়েছে তোমার? বলো আমায়, খুব কষ্ট হচ্ছে তোমার? সে মাথা নেড়ে সম্মতি জানালো। রাজকুমার তার জন্য চিন্তা করছিল। আমার রাজসভার সমস্ত বৈদ্যকে এই কষ্টের নিরাময় করার জন্য আমি ডাকবো এক্ষুনি। নোংরা পাখি। কি বললে তুমি? এক্ষুনি একটু বিশ্রাম নাও, সকালে নিশ্চয়ই তুমি সুস্থ হয়ে উঠবে। ঘুমাতে না পেরে রাজকুমার জানলার ধারে দাঁড়িয়েছিল। ওই মহিলাকে যেন অদ্ভুতভাবে আমার স্ত্রীর মতোই দেখতে। রাজকুমার তার স্ত্রীর এমন অবস্থা দেখে সাহায্যের জন্য ডাক্তারকে ডাকলো। আমি সমস্ত বৈদ্যকে ডাকছি তোমার সেবা করার জন্য। নোংরা পাখি,
নোংরা পাখি। দয়া করে ক্ষমা চাও ওনাদের কাছে, ওনাদের সাহায্য দরকার। রাজকুমার একেবারে চুপ হয়ে গেল। তার স্ত্রীর সাথে কোনো রকম সে কথা বলতে চাইল না। সেই রাতে রাজকুমার বিছানায় শুয়ে অপরাধ বোধে ভুগছিল, কিছুই বুঝতে পারছিল না। কি করে একজন শান্ত শিষ্ট মেয়ে, যে কিনা আমার বিয়ের প্রথম দিনগুলোতে এত সুন্দর আমার একজন সঙ্গী হয়েছিল, হঠাৎ করে কিনা একটা দিনের মধ্যে এমন অভদ্র, এমন অসভ্য, যে কিনা নিজের ভালোর জন্য নিজের মেজাজটুকু পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে তোমাকে চায়, সে তোমার সাহায্য চায়। এই জাদু এবার বন্ধ করো রাজকুমার, জেগে ওঠো সমুদ্র সৈকতে। সে অপেক্ষা করছে। হঠাৎ রাজকুমার উঠে পড়ল। সে দৌড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো চেনা বাইরে রয়েছে। দাঁড়াও, দয়া করে দাঁড়াও আমার জন্য, আমি আসছি। রাজকুমার দৌড়ে চলে গেল যেখানে জেনা দাঁড়িয়েছিল, আর তাকে দেখে তার হাত দুটো জড়িয়ে ধরল। তুমি হলে আমার নিজের স্ত্রী, আমার একমাত্র ভালোবাসা। আমি তোমাকে কখনো হারাতে পারবো না। না, দাঁড়াও তুমি, এই জাদু আমাকে বোকা বানাতে পারবে না। সাহসী রাজকুমারের ভালোবাসার দ্বারা ডাইনির মায়া ভেঙে গেল। জেনা, তুমি ফিরেছো। না দাঁড়াও, তুমি যদি আমার সঙ্গে এখানে থাকো, তাহলে ভেতরে ওটা কে? বলো আমাকে জেনা, কে তোমার সঙ্গে এমন করেছে? ওটা ক্লেরা, আমার বোন। আমার খুশিতে হিংসা করে মুনি ওর মা জলে ঠেলে দিয়েছিল, আমার ছদ্মবেশ নিয়েছিল। ঘুঘুরা আমার কাছে এসে আমাকে বাঁচিয়েছিল। তোমার সাহস ডাইনির মায়া ভেঙে দিতে পেরেছে। আমার রাজকুমার। নোংরা পাখি, নোংরা পাখি। যদি আমি সিদ্ধান্ত নিতাম তুমি সারা জীবনের জন্য কারাবন্দী হতে, কিন্তু আমার স্ত্রীর উদারতাই তোমাকে বাঁচালো। জেনার ক্লেরার প্রতি করুণা হয়েছিল। তাকে একটা ঘোড়ার মধ্যে বসিয়ে সেই রাজ্যের অনেক দূরে পাঠিয়ে দেওয়া হলো ওই রাতেই। নোংরা পাখি, আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। আর সেই দিন থেকে রাজকুমার আর তার স্ত্রী জেনা, সত্যিকারের জেনা, সুখে শান্তিতে থাকলো।